2 থেকে 3 হাজার পরিবার। তাদের এখানে এমন কোনো সামর্থ্য নয়, কারণ তারা নিম্ন শ্রেণীর মানুষ, শ্রমিক মানুষ, এই ধরনেরই বিভিন্ন কৃষি কাজ করে। তাদের নিজের একটা বাড়ি করার মতো অর্থ আছে। তো আপনাদের ধনী ব্যক্তিদের যদি সুযোগ দিতে এদিকে হয়, তাহলে তাদের একটু উপকারিতা হবে। আসসালামু আলাইকুম। আমি আছি বর্তমানে বাঁশখালীর গুনাগড়ি থেকে পূর্ব পাশে। এটা হচ্ছে একটা পাহাড়, এটার একটা পরিচিত নাম আছে, এটা হচ্ছে বাঁশখালী ডিগ্রি কলেজের পাহাড়। এটা সবার পরিচিত, কিন্তু কলেজের এরিয়া এটা। ওই যে বাঁশঝাড় দেখতেছেন, এইখান থেকে শুরু করে একবারে এই পুরাটা এই পাহাড়টা, তারপরে এদিকে আরেকটা পাহাড় আছে পূর্ব পাশে, এটা এই পুরা পাহাড়টা হচ্ছে বাঁশখালী ডিগ্রি কলেজের এরিয়া। কিন্তু এই যে দেখেন এখানে পর্যাপ্ত জায়গা, এখানে বসার পরিবেশের বসার স্থান আছে এখানে। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে, এতগুলা গাছের নাম বলা সম্ভব না। অনেক গাছ আছে এখানে, গায়ে যদি আপনার গায়ের সাথে লাগে তাইলে চুলকানি বি আরাম থাকবে, কনফার্ম চুলকানি বি আরাম থাকবে, এটা কনফার্ম। আরও এদিকে দেখেন ছোট্ট একটা পুকুরও আছে এখানে মাছ টাছ এগুলো নাই, এখানে মাছ থাকে না। বড় বড় সাপ তাপ থাকলে থাকতে পারে, কিন্তু এখানে বিশাল বিশাল লিচু গাছ। তারপরে দেখেন অনেক গাছ। এখানে সবসময় সতর্কভাবে চলাফেরা করতে হয়। হাতে একটা দা থাকে, এই যে আমার মতো। এখানকার স্থানীয় বাসিন্দারা যারা আছে তাদের হাতে সবসময় এরকম একটা লম্বা দা থাকবে, আর একটা হাতের মধ্যে কোনো একটা কাঠির মতো শক্ত একটা থাকবে। পারছেন আপনারা এখানে এগুলা এখানে বিভিন্ন ধরনের গাছ, অনেকগুলা অজানা গাছ। এগুলা গুগলে সার্চ দিয়ে বের করতে হবে, এগুলা এতগুলা গাছ। তো আমরা একটা জিনিস খুঁজতেছি, যেটা হচ্ছে স্বর্ণকার মণিকার দোকানে একটা পরিমাপ করার জন্য। এখন তো মিটারের উপর ভর করে পরিমাপ করে তারা। কিছু কিছু স্বর্ণকার পরিমাপ করে, যে বলে যে 1 আনা, রত্তি, ভরি। রত্তি যেটাকে পরিমাপ করে, যেটাতে রত্তি পরিমাপ করে লাল লাল একটা বিচি দিয়ে, একটা বিচি 1 রত্তি বলে এরা। 6 রত্তি 1 আনা হিসাব করে। এই 6 রত্তির যেটা বলে এই রত্তির বিচিটা এখানে পাওয়া যায়। আমি এখান থেকে নিয়ে গেছিলাম, দেখি পাই কিনা। যদি পাই তো আপনাদের দেখাবো। এটা একটা শিমের বিচির মতো, ওখান থেকে শিমগুলা খুলে বিচিগুলা নিতে হয়। এটা কিন্তু জীবিত যদি বিচি হয়, এটা অনেক সময় নিজে নিজে চলাফেরা করে। আমি আপনাদের যদি পাই দেখাবো। বুঝলি কেনা গাছের লতা মিশিয়ে এলে তাও এখানে গাছের উপর বসে, এটা গাছের উপর বসা যাবে। এখানে বসে আমরাও বসতাম, আমরা কলেজে এক সময় পড়ছি এখানে, আমরাও বসতাম এখানে, আড্ডা দিতাম। তারপরে বিভিন্ন ধরনের এখানে তখন এখানে আরও সুন্দর ছিল। উপযুক্ত একটা গার্ডিয়ান দরকার, এগুলোর জন্য গার্ডিয়ান দরকার, উপযুক্ত দেখাশোনার জন্য। কারণ এগুলা যদি আপনার পরিচর্যা করে অনেক সুন্দর হবে। আজ কলস তোলা বল ভাই, আপনার বাড়ি কি এখানে? আপনার বাড়ি কি এখানে? তো এটা হচ্ছে কলেজের মাঠ। এতক্ষণ পর্যন্ত আমরা নিচে ছিলাম, এখানে পাহাড়, এটা পাহাড়ের মাঠ। এদিকে কিছুজন মানুষ টিকটক করতেছে দেখা যাচ্ছে এদিকে। তো এখানে একটা লোক দেখতেছি, ওই যে লিচু গাছের ডালের উপর বসে আছে। ভাই আসসালামু আলাইকুম, আপনার বাড়ি কি এখানে? ওয়ালাইকুম আসসালাম। জি। যে অবসর সময়ে এখানে আসেন নাকি এমনি আজকে আসছেন? যে আরে না ভাই, আমাদের বাঁশখালীতে যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষজনের ক্ষতি হয়েছে। কিন্তু যেখানে ক্ষতি হয়েছে, বাড়িঘর নষ্ট হয়ে গেছে, ওখানকার লোকেরা এই যে পূর্ব অঞ্চলে যে তাদের আত্মীয় স্বজন আছে, সেখানে এসে জমে গেছে। বাজারে ঘাটে তেমন শান্তি পাচ্ছেন, এই জন্য শান্তি পাওয়ার জন্য এখানে নিরাপদ। এখানেও আপনি জ্বালাচ্ছেন, এটা একটু খাতে হলে না। আমি জ্বালাচ্ছি না, আমিও ঘুরতেছি এখানে, দেখতেছি কাউকে পাই কিনা, আপনাকে পেয়ে গেলাম হঠাৎ। ঠিক আছে, ধন্যবাদ। তো আপনাদের বাঁশখালীবাসীর জন্য কিছু বলেন, যে বন্যা হয়েছে এটার জন্য। আমি বাঁশখালীবাসীর জন্য
কিছু বলতে পারবো না, তবে বাঁশখালীর বাহিরে যারা আছে অথবা বাঁশখালী যারা ধনী লোকরা আছে তাদের উদ্দেশ্য বলতে পারবো। বলেন, এটা হলো বলেন। যে এই কয়েকদিন ধরে যে আপনারা যেভাবে সম্ভব হয়েছে বা পারছেন এইভাবে মানুষকে রান্না খাওয়ার, শুকনা খাওয়ার, ওষুধ, অন্য অন্য প্রয়োজনীয় সামগ্রীগুলো দিয়েছেন, কিন্তু তাদের যে বাসস্থান এটা নষ্ট হয়ে গেছে। তারা নিজের বাসস্থানে বা নিজের ঘরে কখন ঘুমাবে তার কোনো নিশ্চয়তা নাই। আপনারা যদি তাদের এই পূর্বের নিয়ে তাদের নিজের ঘরে ঘুমোতে পারার মতো এই ধরনের একটা ব্যবস্থা করতে পারেন, যারা ধনী ব্যক্তি আছেন বাঁশখালীর অথবা বাঁশখালীর বাইরে, তাদের উদ্দেশ্য বলছি আপনারা সবাই এই সহযোগিতা করবেন। আমার মনে হয় এই বাঁশখালীতে অন্তত 2 থেকে 3 হাজার পরিবার, তাদের এখানে এমন কোনো সামর্থ্য নয়, কারণ তারা নিম্ন শ্রেণীর মানুষ, শ্রমিক মানুষ, এই ধরনেরই বিভিন্ন কৃষি কাজ করে, তাদের নিজের একটা বাড়ি করার মতো অর্থ আছে। তো আপনাদের ধনী ব্যক্তিদের যদি সুদৃষ্টিতে এদিকে হয় তাহলে তাদের একটু উপকারিতা হবে। আমাদের বাঁশখালীর জন্য একটু যে বন্যা, আমাদের এখানে বন্যা হয়েছে, তো পাহাড়ি এলাকার মানুষজন ঢলে যদি ক্ষতি কম হয়, কিন্তু বেশি ক্ষতি হয়েছে এই ঢল এখানে গিয়ে পশ্চিম বাঁশখালীতে গিয়ে অনেক ঘর ডুবে গেছে। আপনারা তো ভিডিওতে দেখতেছেন, সবাই দেখাচ্ছে, আমরা তো দেখাতে পারতেছি না, আমাদেরকে যাইতে পারতেছি না, আমাদের এত সামর্থ্য নাই তাদেরকে দেওয়ার জন্য। তো আপনারা সবাই সহযোগিতা করবেন বাঁশখালীবাসীকে, এবং যারা আসবে তাদেরকে সুসম্মানে মেহমানদারি করবেন। অবশ্যই তারা আমাদের মেহমান, যদিও তারা ত্রাণ নিয়ে আসতেছে, আমাদের সহযোগিতা করতেছে। এই বিভিন্ন ধরনের যারা পায় নাই তাদেরকে দেওয়ার ব্যবস্থা করবেন। সবাই এই সহযোগিতাটা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।